পরিশ্রম হলো সিঁড়ির মতো, আর ভাগ্য হচ্ছে লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি আপনাকে সবসময় উপরের দিকে নিয়ে যাবে। তাই পরিশ্রমের কোনো বিকল্প নেই। জীবনে ভালো দিন পেতে হলে পরিশ্রম আপনাকে করতেই হবে। আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। ভিডিওটা শুরু করছি সকাল থেকে, আর এখন আমি আছি আমাদের বাড়ির ছাদে। গ্রামে আসলে আমার কাছে খুব ভালো লাগে, চারপাশে গাছপালা আর খুবই মনোরম পরিবেশ। আমাদের রুমের ফ্যানটা একটু সমস্যা দিচ্ছিল, বাতাস খুব কম, তাই জানাতে বাবা নতুন একটা ফ্যান কিনে নিয়ে এসেছে, ওই ফ্যানটাই লাগাচ্ছে। গ্রামে প্রচুর পরিমাণ গরম, তার উপরে আবার কারেন্ট থাকে না, একটু পরপরই লোডশেডিং হয়। আর গ্রামে শুধু আমার শ্বশুর শাশুড়ি একাই এই বাড়িতে থাকে। আমার ছোট দেবর যে, ও ঢাকাতে থাকে, আমরাও ঢাকাতে থাকি, আর মেজো দেবর ও আলাদা রুম করে থাকে। আর ননদ দুজনকেই বিয়ে দেওয়া হয়েছে, ওরা ওর শ্বশুর বাড়ি থাকে, তাই এই বাড়ির এই অবস্থা। ওনারা মুরব্বী মানুষ, যেরকম পারে ওরকমই থাকে, কিছু করার নেই। যখন যেটা নষ্ট হয় ওরকমই পড়ে থাকে, আমরা যখন আসি সময় পাই তখন ঠিক করে দিই। আর এই যে জানাতে বাবা একটা কাঁঠাল নিয়ে এসেছিল, কাঁঠালটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, তাই একাই ভাঙতে চলে এসেছি। মাশাআল্লাহ, কাঁঠালটা দেখতে যেমন সুন্দর ছিল, ভিতরের কোষগুলোও খুব সুন্দর ছিল। আর এক একটা কোষ খুব বড় বড় ছিল, আর খেতেও খুব মজা ছিল। এখানে আমি আজকে দুপুরের জন্য রান্না করছি, আর এখানে আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। আর গ্রামে মাটির চুলো রান্না খেতে খুবই মজা লাগে আমার কাছে। রান্না করতে একটু কষ্ট হয়, কিন্তু খেতে খুবই মজা হয় মাটির চুলোর রান্নাগুলো। আর এখানে আমি চিকেনগুলোকে ধুয়ে একটু রোস্টের মশলা দিয়ে আর লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি হালকা করে। এটা যেহেতু গ্রামের বাড়ি, আর গ্রামের বাড়ির রান্নাঘরের পরিবেশটা একটু অন্যরকমই থাকে। মাটির চুলো রান্না করলে পাতিল হাঁড়ি কালি উঠে একটু অন্যরকম হয়ে যায়, কালো দেখা যায় বা একটু নোংরা দেখা যায়। যারা আপনারা গ্রামের বাড়িতে থাকেন বা দেখেন তারা জানেন, তাদেরকে আর বলার কিছু নেই। তারপরেও কারো কাছে যদি খারাপ লাগে তাহলে ইগনোর করবেন প্লিজ। আর আমার এখানে টক দই ছিল না, তাই আমি এখানে গুঁড়ো দুধ আর লেবুর রস দিয়ে একটু দই করে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি রোস্টের মশলা, লবণ, লাল মরিচের গুঁড়ো, আর এখানে সাথে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পেস্টটা খুব ঘন হয়ে যায়, তাই আমি এখানে একটু পানিও দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর আজকে রান্নাটা আমি খুব সিম্পলভাবেই করে নিচ্ছি। আর আমি যেই কড়াইটাতে চিকেন ভেজেছিলাম ওই কড়াইটাতেই আমি অল্প পরিমাণ তেল দিয়ে রোস্টের এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখানে আমি ভাজা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে রান্না করে নিব। আজকে একটা টিপস শেয়ার করছি আপনাদের সাথে। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না নতুন তাদের জন্য উপকার আসবে বলে আমি মনে করছি। দস্তার কড়াই হোক বা সিলভারের কড়াই হোক, যে কোনো কিছু রান্না করতে গেলে তলানিতে লেগে যায়। পোলাও বা চিকেন মাছ ভাজলে আপনারা কড়াইগুলো যদি খুব ভালোভাবে গরম করে নিয়ে তেল দিয়েও খুব ভালোভাবে গরম করার পরে কড়াইতে তেলের ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেন, তাহলে মাছ হোক বা পোলাও হোক, যে কোনো জিনিস খুব সহজেই ভাজা যায় বা রান্না করা যায়, ওটা তলানিতে লাগে না। এখানেও আমি সেই টিপসটাই ফলো করেছি। এই পাতিলটাতে অনেকদিন যাবত কিছু রান্না করা হয় না, আমরা যখন আসি বেশি মানুষ হয় তখনই রান্না করা হয়। প্রচুর পরিমাণ গরম, আর অনেকদিন পরে মাটির চুলায় রান্না করছি, তাই আর ভিডিও করতে পারিনি। অফ ক্যামেরায় আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন সবাইকে খাবার দিচ্ছি। মাশাআল্লাহ, খাবারটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে খুব মজা ছিল, আর খুব ঝরঝরেও হয়েছিল রান্নাটা। এতক্ষণ যাবত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, তারা চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন, এবং আমার আজকের ব্লগের ভালো বা মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর ওই যে জানাতে বাবার কাণ্ড দেখুন, উনি সবসময় গ্রামে আসলে এমনই করে কোরবানি দেওয়ার সময়। কোরবানির জন্য যে গরুটা আমাদের কিনা হয় ওটা উনি নিজের হাতে গোসল করান বা গরুর যত্ন করেন। আজকের জন্য এটুকু। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।